হাই ফ্রেন্ডস, আমি ছন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি একটি নতুনত্ব খাবার করে দেখাচ্ছি, যেটা হচ্ছে সবজির পাটিসাপটা। সন্ধ্যাবেলার সময়তে টিফিনে ব্যবহার করতে পারেন বা ছোট ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আসুন তাহলে দেখে নিই কি কি লাগে। এটা হচ্ছে মুগ ডাল। আমি 2-3 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি হালকা নুন দিয়ে। 2 কাপের মতো এটা পেস্ট করা আছে। আর লাগছে এটা হচ্ছে ময়দা, 2 কাপ ময়দা আছে। এটা লাগছে বিনস কলাই, লাগছে টমেটো, গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ, এটা আছে কাঁচা লঙ্কার কুচি, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে বাঁধাকপি কোচানো, একটা ডিম লাগছে, 2টো আলুকে ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করে রেখেছি, পরিমাণ মতো নুন লাগছে, আর সয়াবিন অয়েল সাদা তেল বা আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন, যেহেতু আমি এখানে সাদা তেল ইউজ করেছি। আর লাগছে জল। প্রথমে একটি পাত্রেতে প্রথমে যে মুগ ডাল বাটাটা ছিল সেটাকে আমি নিয়ে নিলাম পুরোটা। এরপর যে ময়দাটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেব। অল্প অল্প করে একটু মেশাতে থাকবো। এবং একটু পরিমাণ মতো আর একটু নুন দেব। অল্প একটু উষ্ণ গরম জল দেব। খুব যাতে পাতলা না হয়ে যায়, আবার খুব যেন শক্তও না হয়, এটাকে মিক্স করতে হবে। মিক্সটা এইভাবে রেডি হয়ে গেছে। দেখুন, খুব থিক না অথচ এটা পাতলাও আছে। এটাকে একটু 2-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আসুন এবার আমরা পুরটা তৈরি করে নিই। প্রথমেতে ফ্রাই প্যানটা তেল দিলাম 2 চামচ। গরম হলে এটাতে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করার পরেতে এটাতে গাজর দিলাম, ক্যাপসিকাম দিলাম, বিনস কলাই দিলাম, বাঁধাকপি কুচোনা দিলাম এবং কাঁচা লঙ্কা কুচি যেটা ছিল সেটা দিলাম। এরপর ভালোভাবে এটা নাড়াচাড়া করে সিদ্ধ যাতে হয়ে যায় দিতে হবে। স্বাদ অনুসারে একটু নুন দিলাম। নাড়াচাড়া করে যেন এগুলো ভাজা ভাজা মতো হয়ে যায়। হালকা নাড়াচাড়া করতে করতে যখন এটার মধ্যে হালকা হালকা জল জল ভাব আসবে, এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এটা ভালোভাবে সিদ্ধ। 2 থেকে 4 মিনিট এটা সিদ্ধ করার পরেতে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোগুলো এর মধ্যে দিলাম, দিয়ে নাড়াচাড়া করার পর একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরেতে যে আলু আছে
আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু যেহেতু সিদ্ধ আছে আলুগুলো, একটু খুন্তি করে চেপে চেপে নিয়ে এটাকে নাড়াচাড়া। এর মধ্যে এটাকে সাইড করে অল্প একটু মাঝখানেতে তেল দিলাম এবং ডিমটা যে ফেটানো আছে এখানেতে, ফেটিয়ে ডিমটা আমি এখানে রেখেছি, এই ফেটানো ডিমটা এর মধ্যে মাঝেতে দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করলে পুরো ঝুরু ঝুরু মতো হয়ে যাবে এটা। এর সাথে পুরো মিক্স করে দিতে হবে এটা, ডিমটা পুরোপুরি মিক্স করে। দেখুন এটা একটা পুরো সবজির পুর রেডি হয়ে গেছে। দেখুন এই আলুর পুরটা, আলু এবং সবজির পুরটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমরা পাটিসাপটাটা করব। এটা ময়দা এবং মুগ ডালের মিশ্রণটা, এটা পুরটা, এটা তেল, এটা নুন। আমি এবারেতে এটা স্টার্ট করছি। তাওয়ার মধ্যে তেল দিলাম 1 চামচ। এটা গরম হলে এর মধ্যে যে গোলাটা আমি গুলেছি সেই গোলনাটা এর মধ্যে দিতে হবে এবং আস্তে আস্তে এটাকে রাউন্ড শেপে নিয়ে আসতে হবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি পুরটা যে তৈরি করেছিলাম সেই পুরটা এই মাঝে অবস্থা লম্বা লম্বি ভাবে দিতে হবে এবং আস্তে আস্তে এটা খুন্তি করে করে উল্টাতে থাকতে হবে এবং হালকা অল্প অল্প এরকম টিপে দিলে এটা সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। দেখুন তৈরি হয়ে গেল এটা সবজির পাটিসাপটা। এইভাবে তৈরি করে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন।